হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। তো সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তো আজকে মনুর পাপা মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে, আর তার সাথে মনু তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, তাই জন্য ওর জন্য চিংড়ি মাছ আনা হয়েছে। তো আজকে এই কটাই রান্না করব, আর কালকে চিংড়ি মাছটা রান্না করব, আজকে রেখে দিলাম। তো আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো, রুই মাছ। আজকে মনুর জন্য রান্না করছি যে ডিম, মুসুর ডাল আর টমেটো পেঁয়াজ দিয়ে একটা বানাচ্ছি। একটু পাতলা পাতলা করে বানাবো, একটু মাখানো না হলে একদমই খেতে পারে না, তো ওর জন্যই এটা হচ্ছে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আলু বেগুন কেটেও নিয়েছি। আর করব রান্না করবো যে আজকে মূলোর ঘন্ট বানাবো। মূলোটাকে একদম ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়েছি। এটা খুবই সিম্পল একটা রেসিপি, মূলোর রেসিপি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার মূলোটা দিয়ে দেবো। এটা খুবই সিম্পল, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ পরিমাণ মতো আর সেটা একটু মিষ্টি দিতে হবে। খুবই সিম্পল একটা রেসিপির মূলো। আর চাইলে এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া যেতেই পারে, তো আমি আজকে আর দিচ্ছি না। মূলোর মধ্যে অনেকটাই জল থাকে, জলেই ঢাকা চাপা দিয়ে রান্না করলে সেদ্ধ হয়ে যায়। খুবই সামান্য আমি একটু জল দিচ্ছি, এনেছে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, আবারও নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল বানাবো। দিয়ে দিলাম জিরে ফোড়ন, হ্যাঁ জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এক কোয়া রসুন থেতো করে। রসুনটা না দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়, তো আমি দিলাম রসুনটা। তো এবার দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বেগুন। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু টমেটো, আবারও নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল।
গরম গরম আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। এই যে এখানে আছে উচ্ছে ভাজা আর মূলোর ঘন্ট, আর এই যে এখানে আছে মাছের ঝোল। এই যে দেখো আমার নতুন বেডশিট পার্সেল চলে এসেছে। তো চলো এটা ওপেন করব এখন। আর এই পার্সেলটা আসায় মনুটা একদম লাফাচ্ছে, জানছে ওর জন্য কিছু আছে, কিন্তু এটা তোর জিনিস না মানা। কি হচ্ছে মনু এটা? হ্যাঁ, তুই কি নতুন বেডশিট দেখে খুশি হয়ে গেলি নাকি? হ্যাঁ, তো এই যে নতুন বেডশিটটা আমি পেতে নিয়েছি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। নতুন বেডশিটটা পাতার পর এই যে মনুর শুধু অবস্থা দেখো কি করছে। লেগেছে তো মনু তো খুশি হয়ে গেছে একদম। নতুন বেডশিটটা যেই পেতেছি ও একদম দৌড়ে এসে এই যে বেডে উঠে পড়েছে, আর ও বলছে মা হেভি লাগছে, হেভি। তাই দারুণ সুন্দর লাগছে বেডশিটটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি কিন্তু বেডশিটটা কিং সাইজ নিয়েছি, তাও এই যে নিচে দেখো এতটা এক্সট্রা, তাও ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়তো ছোট হবে, কিন্তু মানে অনলাইনে অর্ডার করলে কোনো সাইজের তো ঠিক নেই। তাও দেখছি দেখো এখানে নিচে বেডশিটটা এতটা সাইজে এক্সট্রা, তবে ঠিক আছে, সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর রিটার্ন করবো না, এটাই নিয়ে নেব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেমন লাগছে আমাদের বেডটা। একদম যেন নতুন নতুন মনে হচ্ছে। তা আমার তো সব থেকে আরো বেশি যেটা সুন্দর লেগেছে এই যে ছোট ছোট এই কুশনগুলো, তো এগুলো তো খুবই দেখতে একদম কিউট কিউট সুন্দর লাগছে। তো খুবই কম প্রাইসের মধ্যে এই যে দুটো কুশন, তার মধ্যে দুটো পিলো কাভার, আবার মানে কিং সাইজ বেডশিট, তো খুবই কম প্রাইসের মধ্যে পেয়েছি। আমার তো খুব পছন্দ হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মনু এই যে এখন কান্না শুরু করেছে, ওকে নিয়ে এখন যেতে হবে ঘুরতে। তো ওকে তো সকালের দিকে ওর পাপা পার্কে নিয়ে গিয়েছিল ঘুরতে। মনুর পাপা বাড়িতে থাকলেই মনু এরকম বায়না করতেই থাকে ঘুরতে যাওয়ার জন্য। অনেক বুঝিয়ে বলার পর তারপর ওর কান্না থামলো। এই যে এখন মনু খাবে এখন সন্ধ্যেবেলা এগরোল, ওর জন্য একটা ছোটা সা এগরোল বানিয়ে পড়তে বসেছে। আর পড়তে বসার স্টাইল দেখো, গামলির উপরে টেবিল বানিয়ে পড়তে বসেছে এখন। আর এই যে ওর টিচার ওর পাপা এখন কি লিখছে মনু? আচ্ছা একটু মনে এবিসিডিটা একটু বলে দাও, এবিসিডি সংটা। শুয়ে পড়েছিস? আজকে পাপার কাছে ঘুমিয়ে পড়বি? আমাদের ডিনার করা কমপ্লিট। আর মনুর পাপা আর মনু তো শুয়েও পড়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।